পাবদা মাছের একটা সুন্দর রেসিপি হবে। তার জন্য আমি বাজার থেকে পাবদা মাছ কিনে এলাম। এগুলো ভালো করে একটু ধুয়ে নেবো, সুন্দর করে এগুলোকে ধুয়ে নেবো আগে। সুন্দর করে ধুয়ে নিলাম। এগুলো হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছের সর্ষে করব, পাবদা সর্ষে। তার জন্য আমি ধনে পাতা, এই যে একটা মিডিয়াম সাইজে আদা, কিছুটা পরিমাণ রসুন, কাঁচা লঙ্কা, আর যে সর্ষে আর পোস্ত, আর দুটো মিডিয়াম সাইজে টমেটো নিয়ে নিয়েছি। এগুলো একটা ব্যাটার বানিয়ে নেব। মাছগুলো সব এভাবে দিয়ে একটা করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেল। দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো। চলুন এবারে আমি মশলাটা কীভাবে করতে হয় দেখাচ্ছি। প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। যে তেলটা দিয়ে মাছটা ভাজলাম সেইটাই আমি এখানে দিয়ে দিলাম। 4টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু 5 ফোড়ন দিয়ে দেবো। এটা ইচ্ছা করলে দিতেও পারেন, না দিতে পারেন। আমি 5 ফোড়ন পছন্দ করি, তার জন্য দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেল। এরপর যে ব্যাটারটা আমি করেছি, এখানে সর্ষে, একটু পোস্ত, একটা টমেটো আর আদা রসুন দিয়ে আমি একটা ব্যাটার বানিয়েছি। এবারে এটা এখানে দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল থাকছে। টমেটো ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। সুন্দর কষানো হয়ে গেছে, তেলটাও প্রায় ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে একটু জল অ্যাড করে ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভির মধ্যে মাছগুলোকে আমি সব দিয়ে দিচ্ছি। বাস, এবার এটাকে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেবো, তাহলে আমার রেডি হয়ে যাবে। পাবদা সরষে আমার রেডি হয়ে যাবে। খুব সুন্দর একটা রেসিপি, আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবার আমি উপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা আর এই যে ধনিয়া পাতাটা আমি দিয়ে দেবো। সুন্দর একটা রেসিপি, দেখুন দেখতে খুব সুন্দর আর এটা খেতেও খুব সুন্দর। সামুদ্রিক মাছ, উপকারী মাছ এগুলো। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। কত সুন্দর স্পাইসি হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে, এটা খেতেও খুব সুন্দর। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করুন। ধন্যবাদ।